যেই পাঁচটা তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি, জল, বায়ু, আগুন, মাটি মানে পৃথিবী, আর হচ্ছে আকাশ। এখানে যে শিব ঠাকুর আছে তিনি হচ্ছেন স্বয়ং বায়ু লিঙ্গম, পাঁচটা তত্ত্বর একটা। কোনো এক শ্রেণীর দল একদম সোজাসুজি ঠাকুরের সামনে চলে যাচ্ছে, আর কোনো একটা দল যাদের ধরুন ক্ষমতাও আছে তারা ইচ্ছা করে ধরুন ওই স্পেশাল দর্শনের টিকিটটা নেবে না, তারা একটু দূরে দাঁড়িয়ে থাকছে, তাদের ট্রিটমেন্টটা আলাদা পাচ্ছে। আর যারা একদম সামনে গিয়ে দর্শন করছে তাদের কিন্তু আলাদা নজরে দেখা হচ্ছে। তো আই থিঙ্ক এই জিনিসপত্রগুলো না বন্ধ করা উচিত, যদিও বা হবে না, বাট আই ফিল দ্যাট। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউন গাইজ টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। Only darshan. নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি যেখানে আছি সেটার নাম হচ্ছে কালাহাস্তিশ্বরার টেম্পল। জায়গাটার নাম হচ্ছে শ্রীকালাহাস্তি। আমি এসেছি তিরুপতি থেকে, আর তিরুপতি থেকে এখানে আসতে লাগে অলমোস্ট 40 কিলোমিটার্স। গভর্নমেন্ট বাস আছে, বাসে উঠবে, 115 টাকা নেয় পার পার্সন, চলে আসবে এই মন্দিরে। পেছনে যেটা দেখছো না সেটা হচ্ছে কিন্তু মন্দিরের এন্ট্রান্স। ভেতরে কিন্তু ভিডিও ফটোগ্রাফি কিছু অ্যালাউড না। আমি যেখানে যাচ্ছি পাহাড়ের ওপরে, সেখানে খুব সুন্দর শিব পার্বতীর মূর্তি আছে, সেখানেই যাচ্ছি, তাই জন্য ভিডিওটা করতে পারছি। বাকি কিন্তু এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে মেন মন্দির। আমার দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে বেরিয়ে এবার ওপরে উঠছি, আর বেশ কয়েকটা সিঁড়ি আছে, সেই বুঝে তোমরাও কিন্তু ওপরে যাবে। এরকম না হুট করে চলে যাবে, বুঝে শুনে ওপরে যেও। আশা করি পেরে যাবে। ধাপগুলো কম কম কিন্তু একটু উঁচুতে, তো যাদের ধরো কার্ডিয়াক ইস্যু আছে বা হাইপার টেনশন, তারা বুঝে শুনে উপরে ওঠো, নাহলে এমনি দর্শন করেও তোমরা আশেপাশে ঘুরে সেটাও দেখে যেতে পারো। জল, বায়ু, আগুন, মাটি মানে পৃথিবী, আর হচ্ছে আকাশ, এই পাঁচটা মন্দিরও আছে। তার মধ্যে একটা মন্দির হচ্ছে শ্রীকালাহাস্তি, যেখানে আমি এসছি আর কি। এরকম পাঁচটা মন্দিরে আমি তোমাদেরকে নিয়ে যাব। এটা একটা পাঞ্চভূতাস্থলমের সিরিজ, আশা করি তোমাদের ভালো লাগবে। সিরিজটা দেখো, যদি পারো তাহলে এসো একবার এখানে। আর আপাতত তো আমি বললাম যে আমি ওপরে যাচ্ছি, ওখান থেকে ভিউটা কিন্তু আরও সুন্দর লাগবে। লেটস গো। এই মন্দিরের যে মেন জায়গাটা, মানে মেন যেখানে ঠাকুর আছে, সেটা কিন্তু 500 শতক পুরনো মন্দির। তারপরে তো চারিপাশে ধরো যখন চোলাসরা এসছে, বিজয়নগরা কিংস যারা এসছে, তারা তো তাদের মতো মডিফাই করেছে, রেনোভেট করেছে, তাদের মতন করে নতুন করে আর্কিটেকচারাল যা যা করার করেছে। বাট 500 শতক পুরনো একটা মন্দির, মানে ভাবা যায় আমাদের এই ভারতে কত এরকম শতক শতক পুরনো মন্দির আছে যেটার ইম্পর্টেন্স আমরা হয়তো জানিও না বা আমাদের সামনে তুলে ধরা হয়নি। তাই জন্য আমি বলবো যে এরকম না যে তোমাকে স্পিরিচুয়াল হতে হবে, তুমি যদি অজানাকে জানতে চাও, মহাদেবের কোনো রূপের ব্যাপারে জানতে চাও, তাহলে নিশ্চয়ই এখানে এসো। এখানে যে শিব ঠাকুর আছে তিনি হচ্ছেন স্বয়ং বায়ু লিঙ্গম, পাঁচটা তত্ত্বর একটা, হাওয়া, বাতাস, এয়ার। সো প্লিজ ডু কাম হিয়ার গাইজ অ্যান্ড চেক আউট দিস প্লেস। আর এখন এই সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি একদম শিব আর পার্বতীর একটা মূর্তি দেখার জন্য। কিছুটা দূর হাঁটছি আর বসে যাচ্ছি। আগের দিনই 3500টা সিঁড়ি উঠে তিরুপতি থেকে বালাজির দর্শন করে এলাম, আর এখন এইটুকুনি সিঁড়ি উঠতেই হাঁপিয়ে যাচ্ছি। যা হয়, আজকে প্রচণ্ড কড়া রোদ, আর গতকাল মানে যখন তিরুপতি গেছিলাম এত সুন্দর ছিল ওয়েদার, কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, ভেতরের ম্যানেজমেন্ট একটু গন্ডগোল ছিল বলে মানে প্রচণ্ড চাপাচাপি ভিড়, বুঝতেই পারছো, মানে কয়েকশো হাজার লোক আসে রোজ দর্শন করতে, সেটা আলাদা ব্যাপার। বাট আজকে একটু রোদ আছে। মন্দিরের ভেতরে কিন্তু আপনাদের জন্য অনেক ফেসিলিটিস আছে, যেরকম যারা পিলগ্রিমস যারা আসছে আর কি দর্শনার্থী, তাদের জন্য ফ্রি অ্যাকোমোডেশন আছে, ফ্রি টয়লেটস আছে, ফ্রি এড সেন্টার আছে, ওষুধপত্র সব আপনারা ওখানে পেয়ে যাবেন। তারপরে তো প্রসাদের আছে, আর আপনি যদি কোনো স্পেশাল পূজা করতে চান বা অভিষেকম কিছু করতে চান আপনি সেটাও পাবেন। প্লাস এই মন্দিরের আরেকটা যেটা মানে ইম্পর্টেন্স হচ্ছে, সেটা এখানে কিন্তু রাহু আর কেতুর পুজো করা হয়। 300 টাকা থেকে স্টার্টিং, সেটা 2500 টাকা অবধি চলে যায়।
অনলাইনে আগে হতো, এখন অনলাইন বন্ধ। আপনি যখন খুশি চলে আসুন, সকাল 6টা থেকে 8:30টার মধ্যে এখানে পুজো হয়। পুজোর যত সামগ্রী আছে এখানে দেবস্থানম থেকে আপনাকে প্রোভাইড করা হবে। আপনি শুধু টোটাল যেটা আছে খরচা সেটা দিয়ে দেবেন, আর যার পুজো হবে অবভিয়াসলি তাকে তো এখানে থাকতেই হবে উইথ অল দ্য ডিটেলস প্রোভাইডেড। অনেকে যারা দিয়েছে ধরুন তাদের কিন্তু কাজ হয়েছে, যখন কাজ হয়ে যায় তারা আবার এই মন্দিরে ফিরে এসে আবার সেই পুজোর এটা করে যায়। তো আপনি যদি মনে করেন এখানে আসবেন, অবশ্যই আসুন। আমি তো এসেছি তিরুপতি থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার, আরামসে চলে আসতে পারবেন, গভর্নমেন্ট বাস আছে। আর যদি আপনি অন্য কোথাও থেকে ট্রেনে করে আসতে চান, রেনিগুন্টা হয়ে আসতে পারেন বা তিরুপতি ট্রেন হয়েও আসতে পারেন। অ্যান্ড ভেরি ওয়েল কানেক্টেড থ্রু ইচ অ্যান্ড এভরি প্লেস অফ দ্য সিটি, থাকারও জায়গা আছে, সেখানেরও কোনো অসুবিধা হবে না। তো এই সব জিনিসপত্রগুলো ডিটেলস আমি আপনাকে যা দিচ্ছি সেগুলোই আমি জানি। বাকি যদি কিছু থাকে আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো। অ্যান্ড আসুন। আর আমি যেই ওপরটাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেখানে আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর শিব পার্বতীর একটা মূর্তি। আরও উপরে যাব। আমাকে ঠিক এইটা ভাইজাগে যখন গেছিলাম তো এখানে যে কৈলাসগিরি আছে, ঠিক ওই কথাটা মনে করিয়ে দিল। আপনারা যারা ভাইজাগ গেছেন তারা নিশ্চয়ই এটা রিলেট করতে পারবেন। তো অনেকটাই সিঁড়ি আর কি উঠে আমি উপরে এসেছি, আর একটুখানি বাকি আছে। যদি চান আপনারা উপরে যেতে পারবেন। অ্যান্ড বিকাল দিকে আসুন, কারণ এখানে সকাল দিকে না খুব রোদ থাকে। আজকে খুব রোদ, বাট গতকাল যখন আমি গেছিলাম বালাজির দর্শন করতে, তখন কিন্তু দিনটা ব্যাপক ছিল, আরামদায়ক ছিল। বাট এনিওয়েজ, দর্শন করতে এসেছেন, দর্শন করে যান, খুব ভালো লাগবে। সামগ্রী পাওয়া যায়, আপনি কিছু কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন, সব কিছু আপনাদেরকে পেয়ে যাবেন, অসুবিধা হবে না। আরেকটা জিনিস, এই যে মন্দিরটা কালাহস্তি, এই যে মন্দিরটা বায়ুলিঙ্গম, কেন, কিসের জন্য, কেন নামকরণ হয়েছে, কিভাবে শিব ঠাকুর এখানে বায়ুলিঙ্গম রূপে প্রতিষ্ঠিত হয়েছে, সব কিছু আপনাদেরকে বলছি। স্টে টিউনড। এই মন্দিরটির নাম এবং মাহাত্ম্য 3টি প্রাণীর ভক্তির গল্পের সাথে জড়িত। একটি মাকড়সা শ্রী, একটি সাপ কালা এবং একটি হাতি হস্তি। মাকড়সাটি প্রতিদিন শিবলিঙ্গকে রোদ, বৃষ্টি এবং ধুলো থেকে রক্ষা করার জন্য তার জাল দিয়ে একটি ছাউনি তৈরি করত। সাপটি প্রতিদিন লিঙ্গমের চারিপাশে তার শরীর পেঁচিয়ে থাকত এবং নাগলোক থেকে আনা মূল্যবান রত্ন দিয়ে লিঙ্গমটি সাজাতো। আর হাতিটি কাছাকাছি নদী থেকে জল এনে লিঙ্গমকে স্নান করাতো এবং পূজার জন্য বেলপত্র, নানান ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখত। হাতির এরকম সাজানোর জন্য মাকড়সার জাল তো মুছেই যেত, রত্নগুলোও সব সরে যেত। এই নিয়ে অনেক দিন ধরে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই রয়েছে, কিন্তু কিভাবে কি করবে বুঝে পাচ্ছিল না। একদিন হাতিটি যখন জল ঢালছিল, সাপটি তার সুরের মধ্যে প্রবেশ করে বিষ ঢেলে দেয়। যন্ত্রণায় কাতর হাতিটি সাপটিকে মারার জন্য নিজের মাথা পাথরের বেদির সাথে সজোরে আঘাত করে। তাদের এই চরম ভক্তি এবং আত্মত্যাগে তুষ্ট হয়ে ভগবান শিব আবির্ভূত হন এবং তাদের 3 জনকে মুক্তি দান করেন। তিনি তাদের নামগুলিকে অমর করে এই স্থানের নামকরণ করেন শ্রীকালাহস্তি। আর এই মন্দিরের গর্ভগৃহে থাকা একটি চিরন্তন প্রদীপ যা ক্রমাগত জ্বলজ্বল করে, যদিও বা গর্ভগৃহে বাতাস চলাচলের কোনো সরাসরি উৎস বা জানলা নেই, যা স্বয়ং বায়ুলিঙ্গমের জীবন্ত উপস্থিতি এবং অদৃশ্য শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। শ্রীকালাহস্তির মন্দিরকে দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র স্থান, রাহুকেতু দোষ নিবারণের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে গণ্য করা হয়। এই মন্দিরের মেন যে প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির দিন কিন্তু এখানে খুব ভিড় হয়, অনেক ডিভোটিসরা অনেক দূর দূর থেকে এখানে আসে। অবভিয়াসলি শিবের মন্দির, শিবরাত্রিতে তো ভিড় হবেই। আর ফ্রি দর্শন আছে, স্পেশাল দর্শন আছে, 50 টাকার একটা টিকিট আছে। কিন্তু আমি মনে করি যতদিন না এই ভিআইপি কালচার, ভিআইপি দর্শন বন্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের দেশ খুব একটা শুধরবে না। কারণ আই ডোন্ট নো, এখানে কিন্তু সেই কম্প্যারিজনটা হয়ে যায় কোথাও একটা, যে কেউ কোনো এক শ্রেণীর দল একদম সোজাসুজি ঠাকুরের সামনে চলে যাচ্ছে, আর কোনো একটা দল যাদের ধরুন ক্ষমতাও আছে, তারা ইচ্ছা করে ধরুন ওই স্পেশাল দর্শনের টিকিটটা নেবে না, তারা একটু দূরে দাঁড়িয়ে থাকছে, তাদের ট্রিটমেন্টটা আলাদা পাচ্ছে। আর যারা একদম সামনে গিয়ে দর্শন করছে তাদের কিন্তু আলাদা নজরে দেখা হচ্ছে। তো আই থিঙ্ক এই জিনিসপত্রগুলো না বন্ধ করা উচিত, যদিও বা হবে না, বাট আই ফিল দ্যাট। এখন 5:30 বাজে, মন্দির থেকে বেরোলাম, আর আবহাওয়াটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে। আর একটা লেক আছে, এই লেকের পাশে কিন্তু এই মন্দির প্রেমাইসেসটা। আমি যেখানে এসেছি সেখানে একটা বড় মতন চূড়া আছে, কিন্তু ঠাকুর বা কিছু নেই, একটা গেট মতন করা আছে। এখানের গেটগুলো তো বিশাল বড় বড় হয়, তো সেটাই ভাবলাম একবার দেখে যাই। কয়েকজন লোক শুয়ে টুয়ে আছে, ঘাস খুব সুন্দর ক্লিনিং করা।
তো ভাবলাম আমিও ঢুকে একটু ফটো তুলে তোমাদেরকেও দেখাই, আমি একটু দেখে আসি জায়গাটা কীরকম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যতটা পেরেছি আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি। যদি কখনো মনে করেন কি মহাদেবের এই রূপটাও দেখবেন, তাহলে নিশ্চয়ই কালাহাস্তিতে আসুন, দর্শন করে যান। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও কোনো ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরও পঞ্চভূতস্থলামে যে আরও 4টে মন্দির আছে সেগুলোকে নিয়ে আপনাদের সামনে সব তুলে ধরবো। টিল দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লটস অফ লাভ। খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।